স্যার, আপনার বিলটা। স্যার স্যার কথাটা শুনুন। ও মনে হয় টিপসের জন্য বলছে, টিপস দিয়ে দাও। আরে এনাও তোমার টিপস, চলো। আরে না স্যার, আমি টিপসের জন্য বলছি না। আসলে এখানে তো অনেকটা খাবার পড়ে আছে, আপনারা তো বলতে গেলে খাবার খাননি। আমি তাহলে খাবারটা প্যাক করে দিই। প্যাক করবে মানে? দেখো আমাদের যা খাবার আমাদের খাওয়া হয়ে গেছে, আর আমরা এইটুকু খাবারগুলো কি প্যাক করে বাড়িতে নিয়ে যাবো নাকি? এইগুলো সাফ করে দাও আর ডাস্টবিনে ফেলে দাও। আরে না না ম্যাডাম, আমি ওটা বলতে চাইছি না। আপনারা না খেলে ঠিক আছে, প্যাক করে দিচ্ছি। আপনি এক কাজ করবেন, গরিবদেরকে দিয়ে দেবেন, ওরা খেতে পারবে। আরে বাবা, কেন আমাদের পিছনে পড়ে আছো? আমাদের কারো দাঁড়ার ইচ্ছা নেই, আর এটা আমাদের বাইরে যাওয়ার ইচ্ছা নেই, কারো দাঁড়ার ইচ্ছা নেই। আমাদের টাকা কিনেছি, আপনাদের বিলটা দিয়ে দিয়েছি তো, আর টিপসও তো দিয়েছি। আর আপনি কে এইসব কথা বলার? দেখুন, নিজের কাজটা করুন, ঠিক আছে? আমাদের জিনিস আমরা কি করবো না করবো আমরা বুঝে নেবো। দেখুন স্যার, বেশিক্ষণ লাগবে না, আপনি 2 মিনিট দিন। 2 মিনিটে আমি সব খাবারগুলো প্যাক করে দিচ্ছি, আপনি নিয়ে যান, ঠিক আছে? ও এইভাবে শুনবে না, তুমি ম্যানেজারকে ডাকো। এবার তোমাকে ম্যানেজারকে ডাকতেই হবে, আর তাছাড়া আমি দেখে নিচ্ছি কেমন কোন এমপ্লয়িকে কাজে রেখেছে। ম্যানেজার, ম্যানেজার। স্যার আমার কথাটা একটু শুনুন। ম্যানেজারকে আপনি পরে ডেকে নেবেন। আপনাকে আমি একটা কথা বলতে চাই। আপনি না হলে ম্যানেজারকে ডেকে আমার নামে কমপ্লেনও করতে পারেন, না হলে কমপ্লেনের জায়গায় আমাকে কাছ থেকে ছাড়িয়ে দিতে পারেন। আমার কোনো সমস্যা নেই। দেখুন স্যার, আপনি এতগুলো টাকা দিয়ে এত খাবার নিয়েছেন, আর খাবারগুলো নষ্ট হচ্ছে। আপনি জানেন এরপর খাবারগুলোর কি হবে? ওয়েটার আসবে, খাবারটা নেবে আর ডাস্টবিনে ফেলে দেবে। আপনি নিজেই ভাবুন না, এই খাবারগুলো ডাস্টবিনে যাওয়ার থেকে কিছু গরিবের পেটে যাওয়াটা ভালো না? এতে তো আপনাদেরকে আশীর্বাদ হবে। আপনারা বলুন। আচ্ছা স্যার, আপনার কথা ছাড়ুন। ম্যাডাম, আপনি তো একটা মহিলা, আপনি এগুলো তো বেশি ভালো জানবেন। উনি একটা পুরুষ মানুষ, ওনার শরীরেও তো মায়া দয়া নেই। কিন্তু আপনি আপনি তো আমাদের লক্ষ্যের ব্যাপারে বোঝেন, তাই না? আপনার তো এগুলো করা উচিত না। আপনার উল্টে ওনাকে বোঝানো দরকার যেগুলো করা উচিত না। আপনি নিজেই ভাবুন না, এই খাবারগুলো আপনারা নষ্ট করছেন, যার জন্য গিয়ে দেখুন কিছু গরিব না খেয়ে রাস্তায় পড়ে আছে। আপনি এটা ভাবুন, এই খাবারগুলো নিয়ে যদি ওই গরিবদের গিয়ে দেন না, ওরা রাত্রেবেলা দুমুঠো খেয়ে ঘুমাতে পারবে। আমি জানি আপনারা চ্যারিটি করেন, কিন্তু চ্যারিটির বদলে যদি এই খাবারগুলো গরিবদের দান করেন না, ওনারা আপনাদের আশীর্বাদ করবেন। আর হ্যাঁ, আপনাদের এগুলো একটা স্বভাব। ওই যে বিয়ের বাড়ি যান, থালা ভর্তি করে যা তা খাবার নিয়ে নেন, নিয়ে খেতে না পেরে নষ্ট করেন। আপনারা কি জানেন, যারা খাবারগুলো রান্না করছে তারা কিন্তু আপনাদের নষ্ট করা খাবারগুলোই খান। কেন? ওনাদের কি অধিকার নেই যে ওরা ভালো খাবার, পরিষ্কার খাবার খাবে? যাই হোক, আপনারা বড় লোক মানুষ, আপনাদের আর কি বলবো। এরপরও যদি মনে হয় ম্যানেজারকে ডাকবেন বা আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দেবেন, আপনারা করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, আমি রেস্টুরেন্টের ম্যানেজার। বলুন, আমার এসবের দ্বারা কি কোনো ভুল হয়েছে? না না, কোনো ভুল হয়নি। ভুল তো আমরাই করেছিলাম। এরকম ওয়েটার তো প্রত্যেকটা রেস্টুরেন্টে থাকা দরকার, আর আজকে ওনার থেকে আমরা অনেক বড় একটা শিক্ষা পেলাম। যাই হোক, এই খাবারগুলো আমরা নষ্ট করছিলাম। এই খাবারগুলো উনি আজকে আমাদেরকে বোঝালো যে এই খাবারগুলো নষ্ট না করে যদি আমরা কোনো গরিব দিকে দিয়ে দিই, তাহলে সেটা খুব ভালো হবে। অনেকেই অভুক্ত থাকে, আর ওনার মতো ওয়েটার তো প্রত্যেকটা রেস্টুরেন্টে থাকা দরকার। সত্যি উনি খুব ভালো মানুষ। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।